লোকের ভিড়ে বহুতি কমে গেলি গো। তাই মহামান্য দর্শক মন্ডলীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই পাড়ার মধ্যে নাচে গানে ও বাক্যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। তাই সম্পূর্ণ রাজকীয় পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত নৃত্য রূপে পালাখালীর নাম রাখা হয়েছে রাজকুমারী সুমতির ধর্মচূর্ণ হইতে বজ্রসন সুমতির শুভ বিবাহ। তাই শুরু করতে চলেছি অর্থাৎ কালীগড় কুমার নির্দেশিত, কৃষ্ণেন্দু কুমার পরিচালিত, মা দুর্গা ছৌ সমিতির সমস্ত শিল্পী যারা অভিনীত 2024 সালের সারা জায়গার নতুন পালা রাজকুমারী সুমতির ধর্মচূর্ণ হইতে বজ্রসন সুমতির শুভ বিবাহ। তাই মহামান্য দর্শক মন্ডলী, এদিকে মৎস্যদেব রাজ্যের মহারাজ ভদ্রসেন ও তার মন্ত্রী সেনাপতি এবং রাজগুরু সূর্যটি রাজসভায় করেছেন আগমন। ভাই
যুবরাজ সুমতি হৃদয় কাণ্ড জয়লাভ করে রাজসভায় করেছেন আগমন। হরি নাম শ্রী বংশী বাজি হরি নামের বাগানে হরি নামের বাগানে হরি নাম শ্রী বংশী বাজি আমার বিশ্বাস করেছে তুমি বিরোধের রাজকুমার বরকত সিংকে যুদ্ধে পরাজিত করে অবশ্যই বিরোধের রাজধানীতে মৎস্যদেশের প্রজা প্রতিষ্ঠা করেছ। আপনার অনুমান সত্য মহারাজ, আপনি আমাকে যুবরাজের উপাধি দান দেননি। আমি নিজের বিরুদ্ধে ও বাহুবল অর্জন করেছি। বীরত্ব কি? আজ সারা উত্তর ভারতে এমন বড় পুরুষ রক্ষা নেই যেই যুবরাজ শিবজির সাথে টক্কর
পারে, এই যুবরাজ সুমতির সাথে টক্কর দিতে পারে। এটাই তো আমার গৌরব যুবরাজ। বৎসদের রাজ্যের বাচ্চা বাচ্চা আমাদের এই গৌরবের সৌভাগ্যের ভাগিদার। বলো বীর যুবরাজ সুমতি কি? বীর যুবরাজ সুমতি কি? সমাজক ভগবান শ্রী আমায় পুত্র সন্তান দেননি, এতে আমার কোনো দুঃখ নেই। কারণ যুবরাজ সুমতি কোন পুরুষ যোদ্ধার থেকে কম যায় না, কোন পুরুষ যোদ্ধার থেকে কম যায় না। মহারাজ, আপনি এটাও জানেন যে আমি কোন পুরুষকে আমার থেকে শ্রেষ্ঠ মানি না। আমি এটাও সিদ্ধ করেছি যে আমি কোন পুরুষ যোদ্ধার থেকে কম নই। আর যে পুরুষ যোদ্ধাই সুমতিকে টক্কর দেবে সে চূর্ণ চূর্ণ হয়ে যাবে মহারাজ, সে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। বলো মহান যোদ্ধা যুবরাজ সুমতি কি? মহান যোদ্ধা যুবরাজ সুমতি কি? বন্ধ করো, বন্ধ করো এই জয় জয়কার। সাবধান মহারাজ, কিসের এই জয় জয়কার? এই মিথ্যে জয় জয়কার রাজকুমারীর পতনের কারণ হতে পারে। আপনি আপনি একই বলছেন রাজগুরু ধৈর্যটি, আপনি একই বলছেন। আমার মনে হয় রাজগুরু ধৈর্যটির বুদ্ধি ভ্রম হয়ে গেছে। ছোট মুখে বড় কথা বলো না বাজাল রাজকুমারী। বরঞ্চ ভক্ত রাজগুরু ধৈর্যটির বুদ্ধি সারা দেশ মানে। আমি তোমাকে ক্ষত্রিয় রাজনীতির শিক্ষা প্রদান করেছি, আর তুমি আমাকে অপমান করতে চলেছ। আমার শ্রেষ্ঠ বুদ্ধিকে তুমি ভ্রমিত বলছো। হ্যাঁ হ্যাঁ রাজগুরু, আপনার বুদ্ধি শুধু ভ্রমিত নয়, প্রতারণাও হয়ে গেছে। সুমতি, তোমার জীবন সুমতি, নতুবা পরিণাম খুব ভয়ঙ্কর হবে, পরিণাম খুব ভয়ঙ্কর হবে। শান্ত হন, শান্ত হন রাজগুরু ধৈর্যটি, শান্ত হন। সুমতি, তুমি গুরুদেবের সাথে শান্তিতে কথা বলো। সুমতি, তুমি গুরুদেবের সাথে শান্তিতে কথা বলো। আশ্চর্য, আশ্চর্য মহারাজ, আপনার সামনে আপনার জীবনের এই ঘোর অপমান আপনি কেমন করে সহ্য করছে? আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তাহলে এতক্ষণ রাজগুরু ধৈর্যকে বন্দী বানাতাম, নতুবা রাজগুরুর রাখতাম। সুমতি, তোমার অস্ত্রকে আমি ভয় পাই না সুমতি। তোমার মিথ্য অস্ত্রকে কলঙ্কিত করার এতটাই ইচ্ছে তো তোমার অস্ত্র আর কোনটা আমার মাথা শরীর থেকে আলাদা। আমি তোমার পতন দেখতে চাই রাজকুমারী সুমতি, আমি তোমার পতন দেখতে চাই। বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি, আমার রাজসভা থেকে বের হয়ে যাও। তুমি নিজের রাজগুরুকে অপমান করে আমাকে মৎস্য দেশের রাজগুরু ত্যাগ করতে বাধ্য করেছো যুবরাজ সুমতি। মৎস্য দেশের রাজগুরু ত্যাগ করতে বাধ্য করেছো। আমি এক্ষুনি এই মুহূর্তে মহারাজ ভদ্রসেনের দেওয়া রাজগুরু পদ ত্যাগ করলাম, ত্যাগ করলাম, ত্যাগ করলাম। সুমতি, সুমতি, তুমি একই করলে সুমতি। আমাদের রাজগুরু পদ ত্যাগ করে চলে গেলে তুমি একই করলে। যেতে দিন মহারাজ, ওই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, ওই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তো এবার আমরা বিশ্রামের জন্য নিজের স্থানে পরিগমন। মহারাজ ভদ্রসেন ও তার মন্ত্রী সেনাপতি বিশ্রামের জন্য নিজের স্থানে করিলেন গমন। আর ওদিকে দশরথ দেশ রাজ্যের মহারাজ চিত্রাঙ্গদের পুত্র যুবরাজ ভদ্রসেন শিকার করার জন্য এই গভীর অরণ্যে করিছেন আগমন।
নানি বলে কিছু না চমৎকার। তুমি কি শিখালে ওরে নানি বলে এই যে মহামান্য দর্শক মন্ডলী, ইনি হলেন সেই দশানন্দের রাজ্যের চিত্রাঙ্গদের পুত্র যুবরাজ বজ্রশ্রী। তাই বজ্রশ্রীর ভূমিকায় আপনাদের আলোক উদ্ভাস রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্যশিল্পী বিনাভূর রাজওয়া। তুমি কি শিখালে
দিকে ছুটে গেলেন রাজগুরু ধৈর্যমুনির আশ্রমে। আর ওদিকে রাজগুরু ধৈর্যটি সুমতি অপমানের জ্বালা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে দেবাদিদেব মহান বেড়া ধরা পড়ার জন্য তার আশ্রমের দিকে বলছে না আগমন। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, জয় ভোলেনাথ। ওম জটাদেবী জলজ্জলোচ্চমাহ পাপিতস্থলে গলয়ে লম্বলম্বিতাং ভুজঙ্গদঙ্গমালিকাং তমন 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 বিনাদ বর্তমর্ময়ং চকাচন্দ্র তাণ্ডবো তনু তনু শিব শিব। হে মহাদেব, হে দেবাধিদেব, আপনার ভক্তের এই ঘোর অপমান এমন তিরস্কার এর আগে কোনদিন হয়নি মহাদেব। ওই অহংকারী রাজকুমারী মর্যাদার সমস্ত সীমা উল্লঙ্ঘন করে আমাকে মারার জন্য অস্ত্র তুলে নিল। আপনার কৃপায় আজ আমি প্রাণে বেঁচে গেলাম প্রভু। আজ কিছু এমন করুন প্রভু, আমার জ্বলন্ত হৃদয় যেন ঠান্ডা হয়। কিছু এমন উপায় করুন মহাদেব, ওই দুষ্ট সুমতি তার পাপ কর্মের যেন দণ্ড পায়। যতক্ষণ না এমন হয় শিব শঙ্কর, ততক্ষণ আমার জ্বলন্ত হৃদয় এই যজ্ঞকুণ্ডের অগ্নির মতো দাউ দাউ করে জ্বলতে থাকবে, দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর ওদিকে বজ্রসেন গুরুদেব গুরুদেব বলে আশ্রমের দিকে বলেছেন আগমন। সম্ভবত আপনি আমায় চিনলেন না গুরুদেব। কিছু সময় পূর্বে আমি আমার পিতার সঙ্গে আপনার আশ্রমে এসেছিলাম শিষ্যত্ব গ্রহণ করতে। আপনার স্মৃতি এত তীক্ষ্ণ, এমন হতে পারে না যে আমি আপনার স্মৃতি থেকে বঞ্চিত হতে পারি গুরুদেব। আমি আপনার স্মৃতি থেকে বঞ্চিত হতে পারি। তার মানে তুমি দশরথ দেশ রাজ্যের মহারাজ চিত্রাঙ্গদের পুত্র যুবরাজ ভদ্রসেন তো? অর্থাৎ তুমি মহারাজ ভদ্রসেনের ঘোরশত্রু, চিত্রাঙ্গদের পুত্র। আচ্ছা বলো, তুমি এখন কি প্রয়োজনে এসেছো? কি প্রয়োজনে এসেছো? আপনার শিষ্যত্ব গ্রহণ করতে গুরুদেব, আপনার শিষ্যত্ব গ্রহণ করতে। বজ্রসেন, আমি এখন মৎস্য দেশের রাজগুরু নয় বজ্রসেন। বুঝে নাও, ওর আমার মধ্যে এক নতুন শত্রুতা তৈরি হয়েছে, এক নতুন শত্রুতা তৈরি হয়েছে। অর্থাৎ গুরুদেব আমাকে এখন আপনার শিষ্যত্ব গ্রহণ করতে কোনো বাধা নেই। বা বজ্রসেন, কোনো কথা নেই। তবে সরবজ্রসেন, আমি তোমাকে আমার শিষ্যত্ব গ্রহণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলুন বলুন গুরুদেব, কি সেই শর্ত? সরবজ্রসেন, ওই মৎস্যদেশ রাজ্যের অহংকারিণী রাজকুমারী তার মর্যাদার সমস্ত সীমা উল্লঙ্ঘন করে আমাকে অপমান করে, এমনকি আমার জন্য আমাকে মারার জন্য অস্ত্র তুলে নিল। তাই মহাদেবের কৃপায় আমি প্রাণে বেঁচে গেছি। কিন্তু সরবজ্রসেন, তোমাকে ওই দুষ্ট মহিষীকে, ওই দুষ্ট সুমতির অহংকার চূর্ণ করে তাকে আমার পদতলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আপনার সৌভাগ্য আমি পালন করব, আপনার সৌভাগ্য আমি পালন করব। তবে সরবজ্রসেন, এখান থেকে উত্তর দিকে 10 যোজন দূরে সুমতির যুদ্ধ ছিল। সেখানে ওই অহংকারী যুবরাজ সুমতি যুদ্ধ অভ্যাস করে যাও, তাকে ছড়ে বলে যুদ্ধে পরাজিত করে আমার পদে ধরে নিয়ে আসো বজ্রসেন, আমার পদে ধরে নিয়ে আসো। আমি প্রতিজ্ঞা করছি বলবেন, আমি আপনার পদে ধরে নিয়ে আসবো বলবেন, আপনার পদে ধরে নিয়ে আসবো।
দাও। আর ওদিকে ওদিকে যুবরাজ সুমতি তার সেনাপতি বর্জির সাথে যুদ্ধ অভ্যাস করতে করতে যুদ্ধ শিবিরের দিকে গড়ছে। করবে এসো পুনরায় যুদ্ধ অভ্যাস শুরু করো। আমাকেও তোমার সাথে যুদ্ধ করার সময় দাও সুমতি। আর কি উদ্দেশ্যে আবার অনুমতি ছাড়া আমার যুদ্ধ শিবিরে প্রবেশ করেছো কোন সাহসে? এক বীর এক বীরাঙ্গনার কাছে আসতে কেউ আটকাতে পারবে না যুবরাজ সুমতি। কেউ না, তুমি নিজেকে বীর মনে করো। তুমি বীর হও বা না হোক, এর নির্ণয় তুমি নিজে করতে পারবে না, তুমি নিজে করতে পারবে না। এটা জানার জন্যই তো আমি আপনার এই যুদ্ধ শিবিরে এসেছি আমার পরীক্ষা করতে, তোমার সাথে আমার যুদ্ধের পরীক্ষা করতে। তবে শোনো, আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হলে মনে রেখো, আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হলে আমার একটি শর্ত আছে। আমি যদি তোমাকে যুদ্ধ পরাস্ত করতে পারি তাহলে আমার রাজসভায় তোমাকে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকতে হবে। চমৎকার যুবরাজ সুমতি, ঠিক আছে, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম যুবরাজ সুমতি। কিন্তু শোনো, আমার একটি প্রস্তাব আছে। আমি যদি তোমাকে যুদ্ধ পরাস্ত করতে পারি যুবরাজ সুমতি, তাহলে 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 আমাকে তোমার সাথে বিবাহ করতে হবে। না না না, আমি কোন পুরুষকে আমার থেকে শ্রেষ্ঠ মানি না, আমি কোন পুরুষকে আমি বিবাহ করতে পারবো না। তার মানে তুমি পুরুষের সাথে যুদ্ধ করতে ভয় করো সুমতি? না, আমি কাউকে ভয় পাই না। তবে আমার প্রস্তাবে রাজি হো। ঠিক আছে, ঠিক আছে, ধরো দেখি টাকা হলো কোনো শক্তি ধরো। পরাস্ত হয়েছ, তাই শর্ত অনুযায়ী তুমি এখন আমার স্ত্রী। না না না, এ হতে পারে না। তুমি আমাকে ছল করে যুদ্ধে পরাস্ত করেছো। না, আমি কোনো ছল করিনি। এসো এসো, আমার সাথে এসো। না না না, আমি যাবো না। এসো বলছি, না আমি যাবো না।
বলে না। আমার প্রিয় শিষ্য বজ্রসেন তো এখনো এলো না। তার মানে ওই দুষ্ট সুমতির কাছে কি বজ্রসেন যুদ্ধে হেরে গেছে? না 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 না, এমন তো হতে পারে না। আমার মহাদেব কখনো এমনটা চাইবেন না। আমার মহাদেব কখনো এমনটা চাইবেন না। গুরু ভগবান শিবের আশীর্বাদে আপনার একটা আমি পালন করতে পেরেছি। বলো 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 বজ্রসেন, এই অহংকারী সুমতিকে তুমি কিভাবে যুদ্ধ পরাস্ত করলে? ও কথা আমায় একবার খুলে বলো। না না বলতে, ও কথা বলতে বলবেন না বলতে, ও কথা বলতে বলবেন না। না বজ্রসেন, তবে আমার শিষ্য বজ্রসেন, তবে আমার কথা খুলে বলতেই হবে বজ্রসেন। ঠিক আছে ঠিক আছে গুরুদেব, আপনি শান্ত হন, আমি সব কথা বলছি। আমি ওই যুবরাজ সুমতির যুদ্ধ শিবিরে গিয়ে দেখি সেখানে অহংকারী সুমতি যুদ্ধ অভ্যাস করছে। আমি তাকে যুদ্ধের জন্য লালায়িত করি এবং তাকে যুদ্ধের জন্য প্রস্তাব দিই এবং সে আমার প্রস্তাব স্বীকারও করে। তারপর সে আমাকে একটা শর্ত দেয়, আমি যদি তার কাছে যুদ্ধে হেরে যাই আমাকে নাকি তার রাজসভায় সারা জীবনের জন্য ক্রীতদাস হয়ে থাকতে হবে। কিন্তু আমিও একটা শর্ত রাখি গুরুদেব, আমি যদি তাকে যুদ্ধে পরাস্ত করতে পারি, কিন্তু ওই পরাস্ত করা মাত্রই ওই সুমতির সাথে আমার বিবাহ হবে। চমৎকার চমৎকার তোমার বুদ্ধি বজ্রসেন, চমৎকার। যাও, তাই শর্ত অনুযায়ী এখন যুবরাজ সুমতি এখন তোমার স্ত্রী। হ্যাঁ গুরুদেব, তার মানে ভদ্রসেনকে ডাকতে হই। ভদ্রসেন তোমার মেয়ে যুবরাজ সুমতি আমার প্রিয় শিষ্য বজ্রসেনের সাথে যুদ্ধে পরাস্ত হয়েছে। তাই শর্ত অনুযায়ী ওই যুবরাজ সুমতি এখন বজ্রসেনের স্ত্রী। ঠিক আছে ঠিক আছে গুরুদেব, আমি সমস্ত কথা মেনে নিচ্ছি গুরুদেব, আমি সমস্ত কথা মেনে নিচ্ছি। যাও, তুমি এখন এই যুবরাজ সুমতি বজ্রসেনকে ভোর করে সাজে সুসজ্জিত করে নিয়ে এসো এবং বাদ্যকরকে ডেকে বলে দাও এই বৎসদেশ রাজ্যের নগরে নগরে গ্রামে গ্রামে আমাকে গৃহে গৃহে যেন জানিয়ে দেয় যে আজকে রাজগুরু সূর্যদেব মুনির আশ্রমে তোমার কন্যার সাথে বজ্রসেনের শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। ঠিক আছে গুরুদেব, আপনার সৌভাগ্য আমি পালন করবো গুরুদেব, আপনার সৌভাগ্য আমি পালন করবো। এসো বজ্রসেন, এসো মা সুমতি, আমি তোমাদের বৈকুণ্ঠের সাথে সুসজ্জিত করে নিয়ে এসেছি। এসো। তুমি কোথায় থাকো, তাড়াতাড়ি রাজগুরু ধৈর্যের আশ্রমে এসে যাও। প্রণাম হয় মহারাজ, প্রণাম হয় রাজগুরু ধৈর্যকে। বলুন কি প্রয়োজন আমাকে ডেকেছেন? শোনো সরবাদ্যকর বৎসদেশ রাজ্যের নগরে নগরে গ্রামে গ্রামে এমনকি গৃহে গৃহে জানিয়ে দাও যে আজকে রাজগুরু ধৈর্যমুনির আশ্রমে আমার কন্যার সাথে যুবরাজ বজ্রসেনের শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। এই কথাটা যেন সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে মহারাজ, তবে তাই হবে।
মধ্যপ্রদেশ রাজ্যের মহারাজ ভদ্রসনের কন্যা সুমতির সাথে দশানন্দেশ রাজ্যের মহারাজ চিত্রাঙ্গদের পুত্র যুবরাজ ভদ্রসনের শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। শোনো শোনো শোনো, মধ্যপ্রদেশ রাজ্যের নগরবাসীগণ, গ্রামবাসীগণ, মন্ত্রীরা শোনো। আজকে রাজগুরু ধৈর্য মুনির আশ্রমে মধ্যপ্রদেশ রাজ্যের মহারাজ ভদ্রসনের কন্যা যুবরাজ সুমতির সাথে দোসানন্দের রাজ্যের মহারাজ চিত্রাঙ্গদের পুত্র যুবরাজ ভদ্রসনের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। তাই আপনারা সকলে মিলে এই বিবাহের আসরে উপস্থিত হইবে। এদিকে বোর মনে এবং গ্রামবাসীগণ ধীরে ধীরে করিছেন আগমন। বাঁধের তীরে বলছি তোমাদের গায়ে ঠাকুরের মতো না
পারলে যে ছামড়া তোমাকে বড় কন্যাকে বসাই নিয়ে এটা আন আর ওটা এটা লয় রে বাবারা, বুঝতে পারেছো? বলছি এ ঠাকুর, ঠাকুর বলছি এই দেখো ঠাকুর, বিহাগরটা ভালোভাবে পার করে যাবো বাবা। ঠিক আছে ঠিক আছে গো, তুই চুপ করে বস, আমি সব ঠিক করে নিব, ঠিক আছে? বলছি বাবা ভিতরে একটা কথা বলছি, বলি হ্যাঁ গো। বলছে বিহার ঘরে যারা আমর খাবে বাবা, বলছি তাড়াতাড়ি তারা শট করে যায় আর হাত পা গিলা ধরে চট করে চলে আসো। আর বাকিরাকে বলছি তোরা বন দিয়ে শোনো, বুঝলে? বিবাহ নারীদের বড় সরকার জিনিস হইলে, বুঝতে পারলে? এই যে তোমরা বিবাহের পরে দু হাতে দুটা শাখা ব্যবহার করো, আবার সিঁদুরও করো। আচ্ছা বলো দেখি মারা, শাখা সিঁদুর কোন দেবতা ভরণ পোষণ করে আর সিঁদুরটাই সঠিক কোন জায়গায় পতিত হয় তোমরা জানো? কচু জানো? আজকাল শিক্ষিত সমাজ হয়েছে রে বাবারা, শিক্ষিত বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা আর শাশুড়িকে বলছে মা, মামা শ্বশুরকে বলছে মামা আর ভাসুরকে বলছে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা, আর আমাদের লাজ লজ্জা ফুরাই নিয়েছে কিসালি গো ঠাকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বিয়া ঘরে একটা বহুজি টপিক করে চলে আসছে এই বিয়া ঘরটাকে অমঙ্গল করছে। কি বলবে, আজকাল যা দিনকাল হয়েছে বলার তো কিছু নাই। তাই এখন শিক্ষিত সমাজ হয়েছে, টপিও থাকবে। বলি হ্যাঁ গো, শুধু তোমাকেই বলি নেই বাবা, তোমার মতো হাজার হাজার বৌমারা দেশে এই পরিণতিটাই চালাচ্ছে। তবে ঠিক আছে, আমিও মন্ত্রপুত শুরু করে কাজটা শুরু করছি। তার আগে মামাসিদের বলছি এগো ভালো করে মন দিয়ে শুনবে বাবারা। হ্যাঁ বলি কই ভাই শান্তির জলটা দেখি বাবা, এই না ঠাকুর। আচ্ছা ঠিক আছে, তাই শান্তির জলটা চারদিকে ছড়াই দিয়ে কাজটাকে শুরু করবো। আগে মন্ত্রপুত করে নি জলটা ঠিক ভাবে বাবা, কোথাও আগে যদি কোনো তো ঠিক নাই। ওম নমঃ পবিত্র পবিত্র বাণী মাধব মাধব ভাজি, ওম নমঃ গঙ্গে গঙ্গেত্র যমুনা সৈতে কৃষ্ণা গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী। ওম শান্তি নমো শান্তি সুধা শান্তি সত্য শান্তি তমো শান্তি। ওম নমঃ বিষ্ণু পরমং বিষ্ণু তরং বিষ্ণু। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। যা এ বাবা এটা কি হয়ে বলি এগো, বলছি শান্তির জল দিতে গেলে আম ডালের প্রয়োজন হয়, তো ওটা কি ডালে দিতে পার? তোমার ডাল। ওটা কিছু মনে করো না বাবা, আমাদের বাড়িটাই নয়, আমাদের বাড়িটায় আম গাছ নাই থাকে, তো কার ঘর খুঁজতে যাবে বলো? এখন ওই ডুমরে ওইটাই করে দেবো। ঠিক আছে ঠিক আছে বাপ, তোদের যখন শান্তি আমারও শান্তি, ঠিক আছে? ওম নমঃ শান্তি সত্য শান্তি নমঃ শান্তি পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাচি। ওম নমঃ গঙ্গে গঙ্গেত্র যমুনা সৈতে কৃষ্ণা গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। কি বাবা এই শালার আর মানিকদের মতো কোথাও আইডরে বাপ এতে বসে আছে। এ ঠাকুর বিয়া ঘর ব্যাপার করবে বুঝলি? আমার দাদার বউটা এসেছে, ওই জন্য আমার দাদাও এসেছে, আর এর যেটা হারাই না যায় তার সাথে আমি এসেছি, বুঝতে পারলে? ঠিক আছে ঠিক আছে বাপ, তোরা সব পারবি, ঠিক আছে? বলি এই বিয়া ঘরে সব রেডি আছে না? ঠাকুর বলছি ঠাকুর বলো, বলছি দশটি নাস্তা খাই এলো গো। কি বাবা? বলি হ্যাঁ গো। বলছি তোর মানে তোর বুঝতে পারলে, মানে তোমার স্বামীটাই কি করে গো? বলছে এ শ্বশুর ও চাকরি করে গো। কি বাবা? বড় চাকরি হলো গো বলছে বাপ, তোকে দাঁত গেলাই কলকাতা ব্যবসা করবি। বলছি হ্যাঁ গো, তোমার স্বামী কি চাকরি করে?
বলি শ্বশুর আমার স্বামী এনো ওরা রেজাল্টটা খাই পাপ দেয় দেব বাপ বড় যাত্রী আর বউ দিতে বাপ বস 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 আর লেট নাই করবো আমাকে বিয়া করতে সাজতে হবে জলদি অনেক কাজ আছে ঠিক আছে এই বরকনা বাবুরা সব রেডি আছে তো ওম বিষ্ণু তরবং বিষ্ণু পরমং পদ সদা বসন্তি সূরয় দেবীব চক্ষুরাস ততমং ওম গত হবিবা দর্শনী কুণ্ডলিকাক্ষা সর্বজাতং প্রাণী সূচি শ্রী বিষ্ণু ওম নমো বিষ্ণুরাম প্রচ্ছদ চৈত্র ভাসে কৃষ্ণ পক্ষে ভাস্কর শ্রী ভগবান নারায়ণ চন্দ্র বজ্রত সুমতির শুভ পরিণয় শুভ বিবাহ বলো হরে হরি বল হরি হরে হরি বল হরি হরে হরি বল হরি ঠিক আছে এইটা বাবা সম্পন্ন হলো এবার তোমাদের বাকি থাকলো সেই মালা বদলটা ঠিক আছে তো মালা বদলটা করে নাও তবে বিয়াটা শেষ হবে ঠিক আছে ঠাকুর বলি আবার এই বিয়াটা দাঁড় করো বাবা মালা বদলটা করতে হবে এই বরকনারা দাঁড় হয়ে যাও মালা বদলটা করতে হবে শুনে দাও মালা বদলটার পর আগে একটা আমি কথা বলে দিয়ে রাখছি এবং এই কথা ছেলে মালা বদলটার সময় বসটা থেকে মেনে বেটায় ভাইবি বা বুঝতে পারলে আর যদি হেড পুরা ঢাকে দিস না তো সেই তোর কোনো ইয়া থাকবেন নাই আর যদি উপর মাথায় ঢেকে দিস তাহলে বসটা তোর কোথায় উঠবে আর বসবে বুঝবে আর বসবে না কি ব্যাপার মালা বদলটা শুরু কর ও হরে সৌভাগ্যবতী বাবু সৌভাগ্যবান বাবু মহারাজ ভদ্রসে যাও যাও এদেরকে বিদায় করো এদেরকে বিদায় দাও ঠিক আছে গুরুদেব আমি এদেরকে বিদায় দিচ্ছি এসো এসো মা এসো বাবা চলো বলে বিহা ঘরে আমার বউটা এসেছিল আমার সাথে কিরে ছুটুয়া এদিকে শুনলো বলছি আমাদের সাথে আমার বউটাও এসেছিল মনে পড়ছে নাই আচ্ছা আচ্ছা তাহলে মনে পড়েছে তো বলছি আমার বউটাকে যে দেখতে পাচ্ছি না কোন দিকে গেল এ দাদা ওটা না ওটা আমিও সঠিক নাই বলতে পারছি কারণ এই মেলাটাকে দেখো মহুলা খায় আর দুটা বিড়ি রুবা খায় আমার মাথাটা বন ঘুরছে আমি কোনো বুঝতেই পারছি না আচ্ছা আচ্ছা তো এখন তাহলে আমার কি হবে রে ভাই আমার বউটাও তো কোথা যে গেল মহা মুশকিলে পড়ে গেল হে প্রভু हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ मेरी बीवी कहाँ गुम हो गया ओ हमर की ना दोषा है निगो ये लोकन भीड़े गोपी कोने गेली गो दादा कोनो चिंता करिस ना दादा যতক্ষণ এই তোর ভাইটা থাকবে ততক্ষণ তুই কোনো চিন্তা করিস না আমি একবার খোঁজ খবর নিয়ে দেখছি আমার বৌদিটা কোথা গেছে ঠিক আছে ভাই
ভালো করে খোঁজ খবরটা নিয়ে দেখ। ঠিক আছে, বলছি দাদারা, বলছি আমার দাদার বউটাকে তোমরা দেখেছ? না ভাই, আমরা না দেখি রে রাজা। নাই দেখো না, এই মা মাসিদেরকে একবার সুজাই দেখি যদি ওয়াদের দিকে গেছে তো। সিধা সিধা বলে মা মাসি গো, বলে তোমাদের দিকে আমার বৌদিটা গেছে? নাই বাপ, আমরা আমরাই দেখি গো। কি বাবা, বড় সমস্যা হইল যে একবার বাইর দিকে ঘুরে আসলো, গাড়ি দিকে পাশে গেছে নাকি। বলি বৌদি আছো নাকি? কি বাবা, কোন সারা শব্দই যে পাওয়া যায় নাই রে বাবা। কি হইল? বলি দাদা, দাদা এ ভাই কোন খবর পালি বউটা? নাই দাদা, কোন রকমে কোনো খবর পাওয়া যাচ্ছে নাই। এ বাপ্পা থেকে নিয়ে পাবেন লোকের বাবে মেলা বাইরে। আর ওটা তো হতে পারে নাই, আমার বউটা বেড়া রিচ কর বটে, পাশে ডিজে বাজনা পাশে কোনো দিকে খুঁজে আছে নাকি কোনো তো ঠিক নাই। ও আর এরে ছুটুয়া, এদিকে শুট আবার ওইদিকে দেখতে পাচ্ছিস একটা টপি করা হলুদ শাড়ি দেখা যাচ্ছে। ওইটা পাশে আমার বউটা বটে, ভালো করে নজর করে দেখ না। দাদা আমি সঠিক নাই বুঝতে পারছি, তোর নজরটাই দেখ না, জুত করে যাই। হয় ওই রকমই মনে হচ্ছে, যার একবার ধরে নিয়ে আয়, তারপর দেখবো যে বটে বটে। কি বাপ, পাশে মারিবে নাই? নাই মারিবে নাই, ওইটার জন্য আমি গ্যারান্টি আছি। তাহলে তুমি যখন এত গ্যারান্টি নিয়েছো তো তুমি যাও না। এ ভাই ওটা বুঝবিস নাই, এক নাই আমি গেলে আরো যদি রাগাই যাই তখন কোনটা করবো। ঠিক আছে, ঠিক আছে দাদা, তোর কথা মতন আমি একবার যাই দেখছি। ঠিক আছে, যদি আসে তো ভালো, তাই তো আমাকে কোনো দোষ দিস না, এবার বোঝানো নাই, আমি সঠিক বুঝতে পারছি নাই। আরে যা করে যা, একবার যাই দেখ, আমার তো বিশ্বাস বলছে ওইটাই বটে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। ওই এদিকে আয়, আয় না, মারি হয়ে মারিব। আমাকে বাঁচা কিন্তু, তাহলে বিপদ হয়ে যাবে। তোর বউতে আমাকে না বুঝে না জানে ফট করে থাকলান দিছে। এবং এই বহুত কষ্ট তোকে খুঁজে পাইছি বাপ, আমার ভাই বটে, ওকে মানি না, মারি হইয়া তোর জন্য আমার এই অবস্থা। মনে করছি এই মেলাটা ভালো করে দেখে নিয়ে তবু বিয়া ঘরটা পাই গেলে তো মেলাটা দেখে নিয়ে আরামসে ঘর যাব, কিন্তু কাজকে লেগে একবারে বলে উঠছে যে আমার বউটা কোনে গেলি রে। বড় একটা লজ্জার ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, আমাকে সব মানালে মা, আমার যা দোষ হয়েছে আমাকে ক্ষমা করে দে। আরে তোমার কারেন্ট চুম্পাটা তোকে দিয়ে নি, কারেন্ট চুম্পাটা। বলছি কি এতক্ষণ তো আমরা হাসি মজার সবাই হইল, মেলাটা হইল, এমন একটা সুন্দর দেখে, ফ্রেশ দেখে একটা ভালোবাসার গান নিয়ে দেবে কি, যেমন আমি ফিরা হয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে দাদা, প্রথমে আমি একটা গাইছি, তারপর আমার বৌদিকে একটা গাওয়া করাবো। ঠিক আছে, কোনো চিন্তা নাই, ওটার জন্য আমি গ্যারান্টি থাকলি। তুই এটা শুরু কর ফেরাস থেকে। ওই খবর কিনা কথা হেবি গো ভাই, এই লোকটাকে ভিড়ে বহুটি কমে গেলি গো। আরে পাইয়াছি পাইয়াছি, আর চিন্তা নাই। কমে গেলি গো দিদিরা, কমে গেলি গো চমৎকার, কমে গেলি গো কাকারা, কমে গেলি গো খবর কিনা কথা হেবি গো লোকটাকে ভিড়ে
এই গান ঠিক আছে, এটা আমার ভালো লাগেছে। তবে এবার আমার বৌদি একটা ভালো গান দেন, ওইটা শুনবো, আর ওইটাই নাচে নাচে আমরা একদম সেটা ঘর চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে ভাই, সুন্দর থেকে একটা গান গাবো, আমার ভাইদের মনটা যেমন ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, গাইছি। শ্যাম্পু করার চুল আমার উড়ে উড়ে যায়, বারে সব করেই মেঘনা যা দেখি সবাই করে খাই হাই। কি বলবো হয় আমার রূপের কথা, আরে কিসের বে, কত ঘায়ের পাইল কত ব্যথা। কিসে কিসে কি বলবো হয় আমার রূপের কথা, ভাই, কত ঘায়ের পাইল কত ব্যথা। বারে চুলি না রে তোরা দিছি না রে, আমি কহতি কলি কপি কলিয়ে ঘিরে বলে রে তোর পূজা